বাংলাদেশের একজন টপ লেভেলের জল্লাদ ছিলেন, জল্লাদ শাহজাহান। তিনি আমাদের মাঝে আর বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজকেই ভোরবেলা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। এখন সবার মাঝে একটা কৌতূহল, বাদশাহ শাহজাহান এত মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন, ৬০ থেকে ৭০ জন মানুষকে তিনি ফাঁসিতে ঝুলিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আজ অথবা কাল। বাদশাহ শাহজাহান, জল্লাদ শাহজাহান পৃথিবীর জমিন থেকে চলে গেছে। আমরা সবাই পৃথিবীর জমিন থেকে চলে যাব। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। জল্লাদ শাহজাহান আসলেই জান্নাতি না জাহান্নামী, এটা তার কৃতকর্মই দেখলেই টের পাওয়া যায়। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। মানুষ তুমি জান্নাতি না জাহান্নামী, বান্দা তোমার কর্ম বলে দিবে। মানুষ তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তোমার কৃতকর্ম বলে দিয়ে যাবে। মানুষ যদি ভালো কাজ করে মানুষ জান্নাতে চলে যাবে, মানুষ যদি মন্দ কাজ করে মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলে, জান্নাতি জাহান্নামী দুই দলে সমান নয়। ওয়াসহাবুল জান্নাহ, দামি হলো তারা, জান্নাতি হবে যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারের দল, সাবধানতা অবলম্বন করো। পৃথিবীতে কেউ তোরা চিরস্থায়ী থাকবা না। এ পৃথিবীর টপ লেভেলের ধনী বাদশা সেকেন্দার, তার ক্ষমতার অভাব ছিল না, টাকার অভাব ছিল না, স্বর্ণ অট্টালিকা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব ছিল না। তিনিও শূন্য হাতে অন্ধকার কবরে চলে গেছে। জল্লাদ শাহজাহান ৬০ জন ৭০ জন মানুষকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। বাংলাদেশের সরকারের গণতান্ত্রিক ধারায় অনেক নিরপরাধ মানুষও ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। অনেক দিনের দায়ী ইসলামী আন্দোলনের কর্মীকেও ইসলামী আন্দোলন করার কারণে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে এই ফাঁসির মাধ্যমে। এজন্য অনেকের মনে কৌতূহল, হুজুর জল্লাদ শাহজাহান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ বলেন, মানুষ জান্নাত দেব আমি আল্লাহ, ওই বান্দার সাথে জান্নাতে মোলাকাত করব আমি আল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ বান্দার শিরক মুক্ত ইবাদত চাই, আমলে সালেহ চাই, তাহলে আমি আল্লাহ বান্দার সাথে মোলাকাত করব। যতটুকু জানি জল্লাদ শাহজাহানের শিরক মুক্ত ইবাদত রয়েছে, শিরক বান্দার কাছে অনেক কম, কিন্তু বান্দা অনেক মানুষকে ফাঁসি রশির মধ্যে ঝুলিয়েছে, অনেক নিরপরাধ মানুষও ফাঁসি রশির মধ্যে ঝুলিয়েছে রাষ্ট্রীয় রসানালে পড়ার কারণে। ও আল্লাহর বান্দা, সতর্ক হতে হবে আপনাকে আমাকে। হন আপনি কোটিপতি, হন আপনি ধনত্ববান, হন টাকাওয়ালা পয়সাওয়ালা, পৃথিবীর জমিন থেকে সবাইকে চলে যেতে হবে। এই মৃত্যু থেকে কেউ পরিত্রাণ পাবে না। আল্লাহ বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহর কাছে বান্দা তোমাদের ফিরে আসতেই হবে। ফিরে আসতেই যদি হয় ঈমানটাকে মজবুত করে নেই, আমলটাকে সুন্দর করে নেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, যারা ঈমান আনবে, বেশি বেশি নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এ দুনিয়ার ইমানদার, আজকে দুনিয়ার পিছনে পাগল হয়ে গিয়েছি, দুনিয়ার প্রেমে পাগল হয়েছি। এই দুনিয়া থাকার জায়গা না। তাকায়া দেখেন, আমার রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মানব ছিল। আল্লাহ পাকের কাছে নবী যদি চাইতেন 1000 বছর হায়াত, আল্লাহ আমার নবীকে 1000 বছর হায়াত দিতেন। কিন্তু আমার নবী 1000 বছর হায়াত চাননি, কারণ আমার নবী দুনিয়াতে যে কয়দিন আল্লাহর পক্ষ থেকে যে কয় বছর হায়াত পেয়েছে, ওই কয় বছরে হায়াত নবুয়তের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক একাধিক 1000 বছর হায়াত দিতে পারতেন, আল্লাহ রাসূল হায়াত নেননি, কারণ আমার রাসূলের হায়াত ছিলেন 63 বছর। 63 বছর
জিন্দেগিতে আমার নবী গুনাহের কোনো কাজ করেন নাই, মানুষকে ঠকান নাই, মানুষকে অন্যায় করেন নাই। আমার নবীজি মানুষের ঘর বাড়ি লুণ্ঠন করেন নাই। আমার নবীকে যারা আজকে আদর্শবান মানবে তারা আমার রসুলের সুন্নত মোতাবেক জীবন চালাবে। যতটুকু জানি জল্লাদ শাহজাহান সুন্নত তরিকায় জীবন চালায় নাই। যতটুকু জানি দুনিয়ার লোভে পড়ে বান্দা এই কয়েকদিন আগেও দেখলাম টিকটক করত, দুনিয়ার লাইনে পড়ে তার চেয়ে অর্ধেক কম বয়সী মেয়েকে বিবাহ করেছিল। আল্লাহর বান্দা জল্লাদ শাহজাহান একাকিত্ব দুনিয়ার মোহাব্বতে পড়ে গেলেন। নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই ইমানদার, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। আল্লাহর বান্দারা, যে কথা আমি আপনাদেরকে বুঝাতে চাই, যে কথা বলতে চাই, জল্লাদ শাহজাহান চলে গেছে, তার কর্ম পড়ে আছে। আপনি আমিও চলে যাব, আপনার আমার কর্ম পড়ে থাকবে। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তোমরা মুসাল্লি হও। মুসাল্লিকে পছন্দ করেন আমার আল্লাহ। যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে যাইয়া, যেই বান্দা দিন কায়েম করতে যাইয়া দিনের রাস্তায় জীবন দিবে, আল্লাহ রাহে জীবনটাকে বিলীন করে দিবে, আল্লাহ পাক বলেন তারা হবে জান্নাতি। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও মানুষ, তোমাকে আমাকে মরতেই হবে, তোমাকে আমাকে মরাই লাগবে, মরা যেবুত লাগবে। মরণটা যেন ইমানদারের শহীদ হয়, মৃত্যুটা যেন আমল নামা হাতে নিয়ে হয়, মৃত্যুটা যেন ইমানদারের মতো হয়। ইমানদারের মতো যদি মরণ হয়ে যায়, ডান হাতে আমল নামা চলে আসবে, ফুলসিরাতের পুল পাড়ি দিতে পারবো, আপনার আমার কোনো টেনশন থাকবে না, আল্লাহর সাথে জান্নাতে মোলাকাত করতে পারবো। অতএব দুনিয়ার মোহাব্বত কমিয়ে দেন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। আজকে দুনিয়ার ফেসবুক ইন্টারনেটের মোহাব্বত কমিয়ে দেই, আল্লাহ রসুলের মোহাব্বত সিনার মধ্যে ঢুকাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রসুলকে নেতা মনে করি, আল্লাহ রসুলকে নেতা মনে করে সামনে আগায় যাই, আল্লাহ পাক ইজ্জতটা ঘুরাইয়া দিবে। কত ইজ্জু মান তাশা, ইজ্জত দান করেন আমার আল্লাহ। সারা দুনিয়া আমাকে চিনবে, চিনার দরকার নাই। তাহাজ্জুদের মুসল্লায় যদি আমার মাথাটা লাগাইয়া দেই, আল্লাহ যদি আমাকে চেনে, আমার আর কারো দরকার নেই। তাহাজ্জুদের নামাজে দোয়া কবুল হয়। তাহাজ্জুদের নামাজ পড়লে বান্দা তোমার বড় বড় রোগগুলাকে আল্লাহ নির্ণয় করে দিয়ে দেয়। রোগ দেন আমার আল্লাহ। আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে বান্দাকে হেফাজত করে। ওয়াতু ইসু মান তাশা, জিল্লতের মালিক হলেন আমার আল্লাহ। অতএব আল্লাহর কাছে তাওয়াক্কুল করি, দুনিয়ার আর কারো কাছে তাওয়াক্কুল করব না। ওমাইয়া তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর কাছে তাওয়াক্কুল করি, দুনিয়ার আর কাছে তাওয়াক্কুল করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আয় মানুষের দল, ইনসানের দল, দুনিয়াতে হায়াত পেয়েছো, আমি আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত বندگی করিও না। এই দুনিয়া থাকা যাবে না। কত রাজা বাদশা টাকাওয়ালা অন্ধকার কবরে চলে গেছে, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কত গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, কত বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা অন্ধকার কবরে ভস্ম হয়ে গেছে, মাথাটাও নাই, হাড্ডি গুড্ডিগুলোও নাই, এমনকি শরীরের চামড়াগুলো নাই, লোমগুলোও নাই। ও আল্লাহর বান্দা, অহংকারী করার কিছুই নাই, শুকর আদায় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহর মতো জ্ঞানী কেউ নাই। লা তুখলিফুল মিআদ। আল্লাহ পাক বান্দার ভালো সবকিছুই জানেন। অতএব আল্লাহর গোলামিতে জীবন কাটাবো। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাবো। কারণ আল্লাহ আমাকে জান্নাতে দেবেন, আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন। আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার বদ আমল আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজকে দুনিয়ার গরম সহ্য করা যায় না, ফ্যান চালাই, এসি চালাই, এরপরেও গরম সহ্য হয় না। অন্ধকার কবর, 3.5 হাত মাটির ঘর, এই কবরে কেমনে বসবাস করব? এরপরে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলবে। জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। দুনিয়ার ইমানদারের দল, এই জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের জাহান্নামের আগুনকে ভয় করো।